নমস্কার বন্ধুরা, গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকনে অনেক অনেক সুস্বাগতম। থাম্বনেল টাইটেল দেখে আপনারা ধরেই ফেলেছেন আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। বহু মানুষ ফোন করছেন, হোয়াটসঅ্যাপ করছেন, জামালদার চারা কিভাবে পাবো, কবে থেকে পাবো, রেডি চারা কিনা, এসব ভিডিওতে আজকে বোঝা যাবে, জানা যাবে, শেখা যাবে। শুরু থেকে শেষ অবধি দেখবেন। নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। জামালদা অনেক অনেক সুস্বাগতম পুষ্পকনে। চারার জন্য মানুষ পাগল করে দিচ্ছে। বলুন, চারা আপনার কাছে কি কি পাওয়া যাবে এখন? দেখেন, আমার কাছে চন্দ্রমল্লিকার এই এখন মানে চন্দ্রমল্লিকার ছোট জাতের ফুল, যেটা পম পম বলা হয়, ওই জাতের ফুলটাই এখন লাগাবার, মানে যারা 12 ইঞ্চিতে করবে এখন থেকেই শুরু। ঠিক আছে। তা আমি অলরেডি গ্লাসের মধ্যে চারা, অনেক আমার কাস্টমার আছে, তারা বলে যে ছোট চারা নিয়ে আমরা বাঁচাতে পারবো না। হ্যাঁ, যার কারণের জন্য আমি এই গ্লাসের মধ্যে করে রেখে দিয়েছি। হ্যাঁ, গাছগুলো ধরো এই সুন্দরই উঠছে, গাছের কোনো অসুবিধা হয়নি। এবং 4 ইঞ্চিতেও আছে আমার চারা। ঠিক আছে। ফার্স্টে আমরা গ্লাসের চারাগুলো দেখাই, হ্যাঁ, তারপরে আমরা 4 ইঞ্চিতে যাবো। এইগুলো হচ্ছে বন্ধুরা 1.5 ইঞ্চি পট, হ্যাঁ, মানে গ্লাস। এই যে গ্লাস আমি দেড় কি 1.5 ইঞ্চি হবে তো? হ্যাঁ, হ্যাঁ, এই যে দেখুন। ঠিক আছে। এই চারা কেউ যদি নিয়ে যায়, হ্যাঁ, চারাগুলো যে মরে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। রেডি সব ধরে গেছে তো, সব রেডি চারা একদম। হ্যাঁ, একদম। যে অনেকে বলে দাদা 10টা চারা নিয়ে এসেছি, 5টা মরে গেছে। ঠিক আছে। এই জন্য আমি গ্লাসেও বসিয়ে রাখি। হ্যাঁ, এবং এই যে ধরো কাটিং লাইফ দিয়েছি, এই যে বালিতে সব দেয়া আছে, সবে একদিন হয়েছে কাটিং এগুলো কালকের দিয়েছি। ওইগুলো 2 দিন আগে দিয়েছি, 2-3 দিন আগে দিয়েছি। আচ্ছা, আমি দেখিয়ে দিই জামালদা, আপনি বসুন, আমি দেখিয়ে দিই। দেখিয়ে দাও। এই দেখুন, দেখিয়ে দাও। সব কাটিং কিন্তু লাগানো হচ্ছে আপনাদের জন্য। আর এই হচ্ছে 4 ইঞ্চি। হ্যাঁ, যারা ভাবছেন একদম রেডি নিয়ে যাবেন 4 ইঞ্চি, নিতে পারেন। দেখতে পাচ্ছেন স্ক্রিনে। যারা ভাবছেন যে না 4 ইঞ্চি নেবো না, আমি এরকম গ্লাসে, জামালদা গ্লাসটা আর একটা তুলে দেখান তো জামালদা। এই যে আমি গ্লাস তুলে দেখাচ্ছি একটা ভালো গাছ দেখে। হ্যাঁ, দেখুন, এরকম গ্লাস আপনারা পেয়ে যাবেন, এরকম গ্লাসে পেয়ে যাবেন। এগুলো দাম রাখা হয়েছে 25 টাকা করে, কি নাকি? হ্যাঁ, 25 টাকা করে। 25 টাকা করে দাম রাখা হয়েছে গ্লাসে, কেননা এটা একদম রেডি। এর মধ্যে সিন্ডার রয়েছে। ব্যাপারটা হচ্ছে এর মধ্যে সিন্ডার ফিন্ডার সব কিছু দিয়ে, হ্যাঁ, এবারে সেইভাবে আমাকে গ্লাস কিনে সব তৈরি করতে হয়েছে একদম। ঠিক আছে। এইবারে ধরো আমি এখানে 300 গাছ লাগানো আছে অয়নদা। একটা চারা দেখো, কোনো চারাটাও মরেনি, কিচ্ছু হয়নি। ঠিক আছে। দেখুন বন্ধুরা, হ্যাঁ, এইসব গাছ কিন্তু সব কিন্তু চলে যাচ্ছে এখানে কিন্তু আমার কাছে যত রকম ভ্যারাইটি আছে সব এর মধ্যে লাগানো আছে, কিন্তু সব এর মধ্যে লাগানো আছে। বাহ, আপনার কাছে তাও তো 45-এর উপর ভ্যারাইটি। হ্যাঁ, 45-এর উপরে ভ্যারাইটি আছে। মানে এগুলো সব এখানে পেয়ে যাবে, সব পেয়ে যাবে। অবশ্য পাতা দেখেই ধরা যাচ্ছে। হ্যাঁ, পাতা দেখে আর একটু হলে আরো পাতা দেখে যারা মানে মোটামুটি একটু জানে, তারা চিনে নিতে পারবে। ঠিক আছে। ঠিক। আচ্ছা, এই গ্লাস গুলো তাহলে রাখছেন হচ্ছে 25 করে? হ্যাঁ, 25। ঠিক আছে। আর এই কাটিং তো পাওয়া যাবেই আপনার কাছে। কাটিং পাওয়া যাবে। এই কাটিং আপনারা যারা নেবেন তারা থামপটে সংগ্রহ করতে পারেন। যেমন এগুলো থামপটে দেন তো? থামপটে মাটি সমেত। আর এই গাছগুলো তারা কি নিতে পারে যারা ধরুন সিন্ডারে করবে না মাটিতে করবে, যেগুলো আপনি গ্লাসে রেখেছেন? সেই পদ্ধতিতে বসানো আছে সেইভাবেই। আচ্ছা, একটু বলুন। মাটিতেও করতে পারবে এবং সিন্ডারেও করতে পারবে, কোনো প্রবলেম হবে না, কোনো প্রবলেম হবে না। বাহ, এটা একটা খুব সুখবর বন্ধুরা। কোনো প্রবলেম হবে না, কোনো প্রবলেম হলে আমি আছি। একটা চারা মরে গেলে আমি 2টো চারা দিয়ে দেবো। বাহ, তাহলে খুবই ভালো জামালদা, এটা অ্যাসিওর করে দিবেন। এগুলো একদম মানে গ্যারান্টি সহ গাছ একদম। বাহ। আর এই গাছে কি বলতো, মানে কোনো আঘাত পাবে না, কিচ্ছু পাবে না। খুব সুন্দর বন্ধুরা, দেখুন চারার কোয়ালিটি দেখুন শুধু আপনারা, কি সুন্দর চারা এক একটি। আপনারা আশা করি ভিডিওতে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। দেখুন এক একটি চারা যেন কথা বলছে, অসাধারণ চারা। আর জামালদা এটা এমন ভাবে তৈরি করেছে, যারা মাটিতে গ্রো করবেন তারাও পারবেন, তারাও নিতে পারবে। যারা সিন্ডারে করবেন তারা তো পারবেনই। আর সিন্ডার তো আপনি বিক্রি করেন তো? হ্যাঁ, সিন্ডার বিক্রি করি আমি। আচ্ছা, ঠিক আছে। কিনে দেওয়া নাম্বারে জামালদার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করে নেবেন যাবতীয় তথ্যের জন্য। ভিডিওতে আমরা যেটুকু পারছি দেখিয়ে দিচ্ছি, বাকি জামালদা ফোনে বলবেন। এবারে সিন্ডারটা নিয়ে এসছি, 32 বস্তা নিয়ে এসছি। এত ভালো সিন্ডার, মানে শুকনো ছিল তো, মানে চালনি দিয়ে চেলেছে, পুরো ধুলোটাকে বাদ দিয়েছে। এত সুন্দর, দেখো দানাটাকে এত সুন্দর মানে দিয়েছে সিন্ডারটা। ঠিক। ওই সিন্ডার, মানে যে সিন্ডারটা আপনি? হ্যাঁ, সিন্ডারটা আমি এবারে এনেছি। বাহ, খুব সুন্দর। এবার মানে ওরা যে চালনি, যখন সিন্ডার যদি একটু ভিজা থাকে না, তাহলে ধুলোটাকে পড়তে যায় না। ওই গরম দিয়েছিল রোদ্দুরের তাপে, সিন্ডার শুকনো ছিল। হ্যাঁ, চালনি দিয়ে চেলেছে, একদম পুরো ধুলোটা একদম বেরিয়ে চলে গেছে। ঠিক, ওটাই তো নিয়ম। নিয়ম, হ্যাঁ, ওইটাই নিয়ম। যাই হোক বন্ধুরা, এই যে এইগুলো এখন রেডি হয়েছে, দেখে দেখালাম।
এবার চলুন 4 ইঞ্চির গাছগুলো দেখে নিই। 4 ইঞ্চি পটে যে গাছগুলো জামালদা বিক্রির জন্য হ্যাঁ। রেডি করছে, এই হচ্ছে সেই গাছ। দেখুন গাছের কন্ডিশন দেখুন, এগুলো কিন্তু একদম রেডি করে জামালদা দিচ্ছে। এই 4 ইঞ্চির যে গাছগুলো, এগুলো বিক্রির জন্য তো? হ্যাঁ, বিক্রির জন্য। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। এগুলোর দামটা ভিডিওতে বলার দরকার নেই, এগুলো আপনি ফোনেই বলে দেবেন, হ্যাঁ, কারণ ভিডিওতে সব দাম বলে দিলে সমস্যা, সমস্যা। তাই না? বন্ধুরা, ভিডিওতে এই 4 ইঞ্চির দামটা বলা যাচ্ছে না, খুবই কম দাম জামালদা। দেখো, আমার কাছে গাছ আমি এই যে বিক্রি করা ধরো স্টার্ট করে দিয়েছি। হুম হ্যাঁ, এইবারে গাছ কিন্তু কি বলতো, আমার কাছে এরপরে 4 ইঞ্চি 6 ইঞ্চি গ্লাস মানে থামপটের, হ্যাঁ 6 ইঞ্চির অব্দি গাছেও যখন রেডি হয়ে যাবে তখনও বিক্রি হয়ে যাবে। হুম যাই হোক, ঠিক আছে। এখানে একজন দাদা, আপনার নাম? ইন্দ্রনীল চ্যাটার্জি। কোথা থেকে আসছেন? আমি কাকিনাড়া। আচ্ছা, কাকিনাড়া থেকে ইন্দ্রনীল বাবু এসছেন আমাদের জামালদার কাছ থেকে চারা নিতে। তো একটু জেনে নেবো ইন্দ্রনীল বাবুর অভিজ্ঞতা, জামালদার কাছ থেকে এত জায়গা থাকতে এখানেই কেন, মানে চন্দ্রমল্লিকার চারা? আর যেটা হলো জামালদার কাছে আসার একটাই প্রথম কারণ, যা ফুল বলবে সেটাই ফুটবে। আর জামালদার কথা মতো মোটামুটি করলে, জামালদার মতো না হলেও মোটামুটি 80% কাছাকাছি চলে যাওয়া যায়। একদমই ঠিক কথা। আর দ্বিতীয়ত, ডালিয়ার কোয়ালিটি তো ওয়ান অফ দ্য বেস্ট এই এরিয়ার মধ্যে। আর জায়ান্টও আগের বার আমি নিয়ে গেছি, খুবই ভালো রেজাল্ট পেয়েছি। আর ওই জন্যই আর কি, যখন কিনবোই জামালদার কাছ থেকেই কিনি। ঠিক, একদম। তখনই। দেখুন বন্ধুরা, এই দেখুন উনি চারা সংগ্রহ করছেন জামালদার থামপটে। এই যে চারাগুলো থামপটে ওনাকে রেডি করে দিচ্ছেন। তো এটাই হচ্ছে ব্যাপার, দূর দূরান্ত থেকে আমাদের দাদা ভাইরা সবাই কিন্তু আমাদের সামনে। আর একটা জামালদার খুব প্লাস পয়েন্ট হলো, আপনি রাত বিরাতে যখনই গাছের কোনো প্রবলেম হলে ফোন করলে উনি ফোন রিসিভ করে প্রবলেমটা বলে দেবে, এটা দাও, যা এই হেল্পটা পাওয়া যায়। খুব কম মানুষ দেয় দাদা, এটা খুব এটা। কম মানুষ। কারণ আমি জামালদাকে প্রায় 4-4.5 বছর ধরে জামালদাকে চিনি, জামালদার বাড়িতে আসি, আমি নিজেও জামালদার ফর্মুলাতে গাছ করি, সেটাই হচ্ছে বড় কথা। আর উনি কোনো সিক্রেট আর কি, উনি নিজের জন্য আলাদা, কাস্টমারের জন্য আলাদা এটা কিছু রাখে না, উনি মোটামুটি বলে দেয় সবই প্রবলেম হলেই। একদম ঠিক, খুব ভালোভাবে বোঝালেন আমাদের দাদা। উনি কাকিনাড়া থেকে এসছেন আমাদের শ্যামনগরে জামালদার বাড়িতে। আমি শুট করছিলাম, সেই সময় দাদার সঙ্গে দেখা হলো, আমি তাই জন্য একটা দাদার রিভিউ নিলাম, অনেস্ট রিভিউ। তো এই গাছগুলি দেখুন, এই জামালদা সব রেডি করে দিল। উনি 10-12টার মতো চন্দ্রমল্লিকা পম্পন ভ্যারাইটি আর কিছু পুনে ভ্যারাইটি নিয়েছেন এখান থেকে। এখন থেকেই যে বসাবেন গাছগুলো, এখন পরিচর্যা মানে করতে কোনো অসুবিধা হবে না আসলে। না না, ও জামালদাকে ফোন করে নেবো যেখানে আটকাবে। বড় হুম। মোটামুটি। যাই হোক, শুরুতে অ্যাডভান্স করছেন দাদাকে অনেক অনেক শুভেচ্ছা। আর পুষ্পকমল চ্যানেলটা দেখবেন, আমাদের জামালদার ভিডিও আসে। ভালো থাকবেন সবাই। হুম। বন্ধুরা দেখুন, এই চারাগুলো থামপটে গিয়ে কিভাবে ব্যান্ডেজ করে দিচ্ছে, এটাও আপনারা একটু দেখে নিন, আমি ভিডিওর মারফতই দেখিয়ে দিই। দেখুন, চারা সংগ্রহের পর এই যে থামপট গুলো যেখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু থামপটে কিন্তু মাটি দিয়ে জামালদা এই যে ব্যান্ডেজ গুলো করে দিচ্ছে। এরপরে বাড়িতে গিয়ে আপনারা একটু ভেজা বালিতে এগুলোকে বোস করিয়ে রাখবেন 3-4 দিন মতো। কি জামালদা? হ্যাঁ, 3-4 দিন রাখতে পারে। কেউ যদি মনে করেন না আমি বসিয়ে দেবো, তাতেও কোনো প্রবলেম নেই। মানে একদিনে বসানো যায়? হ্যাঁ, এই দিয়ে আমি যদি মানে থামপটে দিলাম, যদি মনে করতো যে লুজ নেবো, লুজ নিয়ে বাড়িতে গিয়ে বসিয়ে দেবে 4 ইঞ্চি। বাহ, খুব সুন্দর। জামালদা বললো যে আপনি লুজ নিয়েও বসাতে পারেন, আবার বস করেও গাছগুলোকে বসাতে পারেন। লুজ দিয়ে বসালে আরো ভালো হয়। ব্যাপারটা হচ্ছে কি জানো রয়েন্দা, এই যে আমি এই যে গাছের যে রুট গুলো আছে, আমি তো এই থামপটে গুজরের মধ্যে দিয়েছি। লুজ দিয়ে যখন 4 ইঞ্চিতে বসাবে, শিকড় গুলো কোনো আঘাত। ঠিক 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 আছে। সেটাই।